এর মানে ডুয়েট ভিডিওতে আমি 3বারই পেমেন্ট উঠাইছি ভাই। তিনবার পেমেন্ট উঠাইছো? তো তিনবার কত কত উঠাইছো? সর্বপ্রথম 12,000, পরে দেখা যায় 22,000, পরবর্তীতে আবার প্রায় প্লাস 12,000 টাকার মতন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আজকে ফেসবুকের ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার সাথে আরজেএস রুবেল খান, যে কিনা একজন ডুয়েট ভিডিও তৈরি করে এবং ডুয়েট ভিডিও তৈরি করে তার ইনকাম ভালোই হইতেছে। তো কি অবস্থা রুবেল? এই তো আলহামদুলিল্লাহ ভাই, এই তো আছে ভালো। তো তোমার তোমার তো পেজে এখন ফলোয়ার কত এবং তোমার কি কন্টেন্ট মনিটাইজেশন এখন আছে? হ্যাঁ ভাই, এখনো মানে আপনার ফলোয়ার হইলো আপনার 21,000, মানে আর কিছুদিন পর 22,000 হবে। আর আপনার এই আর কি আলহামদুলিল্লাহ চলতেছে। তো এখন ডুয়েট ভিডিও কইরা কি মানে কোনো কপিরাইট ইস্যু বা কোনো ধরনের ক্লেম পাওয়া যাইতেছে, বা ডুয়েট ভিডিও থেকে কেমন ইনকাম হইতেছে তোমার? মানে বর্তমানে তো জানেন এই যে ফেসবুক অবশ্য মানে কি অবস্থা, তারপরে তো মানে বর্তমানে ওরকম একটা মানে ইনকাম নাই। দেখা যায় কি এই সপ্তাহখানে হইব, মানে আগে দেখা যায় কি 2,000 কি 3,000 ভিউজ হইলো মানে ইনকাম দিত ফেসবুক, এক্সেন্ট হইলো। আর বর্তমানে দেখা যায় 5,000 বা 7,000 10,000 ভিউ তো মানে এক্সেন্ট দেয় না, এমন এক অবস্থা। এটা অনেক বেশি দিত। আর বর্তমানে এমন এক অবস্থা মনে আচ্ছা, এখন কি তোমার ভিডিওগুলোতে 1 মিলিয়ন বা 3 লাখ 5 লাখ এরকম ভিউজ আসে? মানে ভিডিওতে আমার ওরকম না, হয়তো আছে 10,000 বা 5,000, ওরকম নাই যে 1 মিলিয়ন বর্তমানে। আচ্ছা, আগে 10,000 ভিউজ হইলে কত পাইতা এবং এখন 10,000 ভিউজ হইলে কত পাও? আগে দেখা যায় 10,000 ভিউ হইলে কমপক্ষে না হইলো 6-7 সেন্ট পাওয়া যেত, কিন্তু বর্তমানে এমন এক অবস্থা, আপনি যদি একটু দেখেন মোবাইল ফোনটা নিচে গেলে দেখতে পারবেন 10,000 ভিউ কিন্তু ওখানে 1 সেন্ট নাই, এমন এক অবস্থা। মানে এখন ডুয়েট, মানে এটা কি শুধু ডুয়েট ভিডিওর ক্ষেত্রে নাকি অরিজিনাল ভিডিওতেও একই তো অবস্থা? আমার কাছে মনে হয় না যে অরিজিনাল ভিডিওতে মনে হয় ইনকামটা ভালো দেয়, কিন্তু ডুয়েটে এই অবস্থা মানে। যারা ডুয়েট করতেছে তাদের ইনকামটা কি কমাই দিছে? হ্যাঁ, কমায় দিছে। কিন্তু ফেসবুক আগের থেকে অনেক ফাইন করা করছে আমার কাছে মনে হয়। মানে ফেসবুকের গাইডলাইন্স এর নিয়ম কানুন আরো অনেক কঠোর হয়েছে। তো তোমার কাছে কি মনে হয় যে এইভাবে ডুয়েট ভিডিও করতে থাকলে কি তাহলে কি তোমার পেজ অ্যাক্টিভ থাকবে নাকি পেজের মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিবে? না, মোটিভেশন রেস্ট্রিক্ট আমার কাছে মনে হয় না হবে, কেন আমি তো অনেক দিন ধরে চালাইতেছি, কিন্তু এর ভিতরে আমার কপিরাইট আসে না যে তা না, অনেক সঠিকভাবে তো বুঝেনি এডিটিং এর। যদি সঠিকভাবে করা যায় তখন দেখা যায় কি আপনার ওরকম একটা কপিরাইট আসবে না। আমার মানে কিছুদিন আগে 2 মাস আগে একটা কপিরাইট আসছিল, তখন আমি এটা মানে বুঝে দেখে ডিলিট করে দিয়েছি, সমস্যা হয় না। কিন্তু অনেকে আছে যারা না বোঝে, তাদের জন্য আমি মনে করি অরিজিনাল ভিডিওটা দেওয়াটাই সবচেয়ে ভালো। আচ্ছা, ডুয়েট ভিডিও করে তুমি কয়বার মানে মনিটাইজেশন থেকে ইনকাম করছো কত এবং ব্যাংক থেকে কয়বার টাকা তুলছো? সত্যি কথা বলতে কি আমার নিজের মানে ডুয়েট ভিডিওতে আমি 3বারই পেমেন্ট উঠাইছি ভাই। তিনবার পেমেন্ট উঠাইছো? তো তিনবার কত কত উঠাইছো? সর্বপ্রথম 12,000, পরে দেখা যায় 22,000, পরবর্তীতে আবার প্রায় প্লাস 12,000 টাকার মতন হবে আর কি। মানে তুমি তিনবারে 50,000 প্লাস এর মতন ইনকাম করছো, হ্যাঁ? হ্যাঁ, 50,000। এখন কি আবার আসতেছে নাকি সামনের মাসে? হ্যাঁ, মানে আসতেছে আর কি, মোটামুটি আর কি। এটা আপনি দেখলে বুঝতে পারবেন। ও আচ্ছা, তো এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, যে যারা মানে এখন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে যেতেছে তাদের উদ্দেশ্যে তুমি বলো। তুমি দেখেন ডুয়েট ভিডিও তৈরি আচ্ছা, করো। মানে একটা দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখা যায় কি মানে যাদের একদম মানে আসে না যে আমি সময় পাইতেছি না, আপনি যে কাজটা আগে করেন ওই কাজটা ঠিক রাখবেন, তারপরে যদি ফেসবুকে আপনি কাজ করেন তাতে সমস্যা নেই। কিন্তু আপনি তখন আপনি ডুয়েট ভিডিও বানাইতেন যে আমি সময় পাই না, আমার লাহান দেখা যায় 13 ঘন্টাও আমরা কাজ করি, 14 ঘন্টাও করি, তখন দেখা যায় কি আমরা কিন্তু অরিজিনাল ভিডিও সবচেয়ে মানে সবচেয়ে ভালো। বর্তমানে ফেসবুক অরিজিনাল ভিডিও যারা দেয় তাদের ইনকামটাও ভালো দেয়, এবং কি আপনাদের ফেসবুকটাও খুব সুরক্ষিত থাকবে। তাই এটাই বলবো, যাদের সময় আছে অবশ্যই অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন, সেটা সবচেয়ে মানে ভালো হয়। আর যাদের সময় নাই, মনে করেন যে অরিজিনাল ভিডিওতে রিস্ক কম, হ্যাঁ? হ্যাঁ, একদমই risk যেমন কম। তাজু ভাই 2.0 অরিজিনাল ভিডিও করে খুব অল্প সময়ে 1.2 মিলিয়ন 12 লক্ষ ফলোয়ার হয়ে গেছে। এটা বাংলাদেশের মধ্যে রেকর্ড, হ্যাঁ? হ্যাঁ, যারা মনে করে সে কিন্তু কোনো দামি ফোন না, দামি ডিভাইস না, কোনো আইফোন না, কোনো ভালো মাইক্রোফোন না, মানে সামান্য 10-12 হাজার টাকা দামের ফোন দিয়ে কোন রকম ভিডিও করে ঠিকভাবে সে কথা বলতে পারে না, কিন্তু তার ভিডিওগুলো সব অরিজিনাল, অর্গানিক এবং নিজের তৈরি ভিডিও, নিজের ক্যামেরায় শুট করা, এবং সবাই তার অরিজিনাল অর্গানিক ভিডিও দেখে কিন্তু এই ফলোয়ার গুলো সে তৈরি করছে, হ্যাঁ? যে অনেকে যারা মনে করেন না যে আমার তো ভালো একটা ফোন নাই, আমি কিভাবে কি ভিডিও বানাবো, আপনি ভালো মাইক্রোফোন নাই, ভালো মাইক্রোফোন এই কথা ভাইবা যারা আগাইতেছে না, কাজ করতেছে না, তারা কিন্তু পিছায় পড়ছে।
তাজু ভাইয়ের মতন আপনারাও সাহস করে নেমে যান, হইতেও পারে যে আপনার লাক ভালো হয়ে যেতে পারে, ঠিক আছে? কিন্তু আপনাদের আমি মনে করি ওই যে যারা বলেন ভালো একটা ফোন আমি কিভাবে, যদি আপনার ইচ্ছা থাকে ওই তাজু ভাইকে অবশ্যই আপনার ফলো করতে হবে। আপনি কি বলেন ভাই? অবশ্যই। তার কিন্তু ভালো একটা ফোন নাই, তারপরে কিন্তু সে সব যারা ভাববে যে আমার তো আইফোন নাই, আমার ভিডিও কি মানুষ দেখবে কিনা, তাহলে আপনি তাজু ভাইকে ফলো করে দেখেন, তার জি কিন্তু জি সম্ভবত কম দামে আইটেল বা টেকনো এরকম ফোন এরকম এই 10 থেকে 12 হাজার টাকা হবে হাইস একটা ফোন। মানে ওটা দিয়ে কোনো ভালো অ্যান্ড্রয়েড ফোনও নাই তার, ঠিক আছে? ভাই আমি গতকালকে এবং- দেখছি তার 1 মিলিয়ন 2 পয়েন্ট মানে ফলোয়ার, কিন্তু আজকে কত 1.2 মিলিয়ন তার ফলোয়ার হয়ে গেছে। মাত্র এক সপ্তাহে 7 দিনে 12 লক্ষ ফলোয়ার অর্জন করছে, যেটা কিনা বড় বড় সেলিব্রিটিরাও এখনো অনেক বড় বড় সেলিব্রিটিরাও করতে পারে নাই, ঠিক না? জি তো এটা তার জন্য একটা বিশাল মাইল ফলক, মাত্র এক সপ্তাহের মধ্যে 12 লক্ষ ফলোয়ার। তো আপনারা যারা ফেসবুকে কাজ করতে চাইতেছেন তারা যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন আপনারা, তাহলে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন। দেখবেন যে অরিজিনাল কন্টেন্টের একটা ভ্যালু আছে, ঠিক আছে? এখন অভিনয়েরও ওরকম ভ্যালু নাই। মানুষ আগে যেমন ফানি ভিডিও অভিনয় করতো, এখন ওইসব মানুষ দেখে না। মানুষ অরিজিনাল মানে যেটা ঘটতেছে ট্রেন্ডিং বিষয়গুলো, এগুলাই মানুষ বেশি পছন্দ করে। আর ডুয়েট ভিডিও যদি তৈরি করেন, ইউনিক বিভিন্ন জায়গা থেকে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে সুন্দরভাবে এডিট করে, কিভাবে এডিট করে একটু বলে দাও। ভিডিওর কি তুমি ভয়েসটা কি কেটে দাও নাকি ভয়েসটা রাখো? ডুয়েট ভিডিও আমি যেটা অবশ্যই আপনার ডাউনলোড করে ওই ভয়েসটাকে আপনার আমি মানে অফ করে দেই, তারপরে আমার নিজের ভয়েসটা শুধু দেই। আর ওখানে আপনার যে ভিডিওটা আছে ওটাকে কাটসিট করে কালার করতে কি হবে। ধরনের ভিডিওগুলো মানুষ বেশি দেখে ডুয়েট ভিডিও করলে? মানে আপনার দেখা যায় কি, মানে আমি যতটুকু দেখছি সবচেয়ে চাইনিজ যে মানে চায়না যে ভিডিও গুলো ধরেন ইউনিক খাবার, ভিডিওগুলো। হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশে যে ভিডিও গুলো কমই দেখে, অবশ্য চায়না ভিডিও গুলো মানুষ বেশি পছন্দ করে। এই জিনিসটা আচ্ছা, কেমন? মানে যেই ভিডিওগুলো মানুষ দেখে ফেলাইছে সচরাচর, সেই ভিডিওগুলো ডুয়েট করলে মানুষ একটু কম দেখে। মানুষ একটু মানে নতুনত্ব কোনো ভিডিও দেখলে, মানে নতুন কোনো কিছু আবিষ্কার করতেছে, নতুন কিছু জি। তৈরি করতেছে, এগুলা যদি মানে দেখায় তাহলে মানে ওগুলা ডুয়েট করলে বেশি ভিউ হয়। আশা করি বুঝতে পারছেন যে ডুয়েট ভিডিও করে এখন কি দর্শক যারা আছে তারা কি ডুয়েট ভিডিও করতে পারবে, বা কোনো ধরনের সমস্যা হবে নাকি তাদের পেজে? আমি তো বললামই যে ডুয়েট ভিডিও করলে কি মনিটাইজেশন পাবে? আগে একটা কথা বলে দেখা যায় কি ফালদায় কিন্তু গাছে ওঠা যায় না, কিন্তু আমি মনে করি যারা নতুন কাজ করবে, আমি কিন্তু অরিজিনাল ভিডিও প্রায় কিন্তু জেপি স্টার মোটিভেশন বা আব্দুল সুবলকার জানেন ইনকাম 3বার উঠাইছি। আপনার আগে কিন্তু আমি 6 মাস প্রায় আমার অরিজিনাল ভিডিও দিছি, তারপরে কিন্তু এখানে আমি মানে মনিটাইজেশন পাওয়ার পরে কি তুমি ডুয়েট করছো না মনিটাইজেশন পাওয়ার আগেই ডুয়েট করছো? না, মোটিভেশন পাওয়ার পরে করছি। তার মানে আপনাদেরকে মানে ও যেটা বলতে চাইতেছে যে আপনারা যদি মনিটাইজেশন পাইতে চান রিস্ক মুক্ত ভাবে, তাহলে অবশ্যই প্রথমে আপনারা অরিজিনাল ভিডিও মানে নিজের ক্যামেরায় শুট করা, কোনো ধরনের মিউজিক না, কোনো ধরনের কারো ভিডিও ডাউনলোড করে না, নিজের সাথে জোড়াতালি দিয়ে না কইরা মানে অরিজিনাল অর্গানিক নিজের ভিডিওগুলো আপলোড করবেন, এবং ওইখান থেকে অল্প অল্প ভিউজ হোক সমস্যা নেই। কিন্তু যখন মনিটাইজেশন পাবেন তখন আপনি মনে করেন একটা সার্টিফিকেট পেয়ে গেলেন, এরপরে আপনি যা খুশি তা করতে পারেন। যদি সেফ ভাবে তাদের গাইডলাইন্স মেনে কাজ করেন তাহলে মনিটাইজেশন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু আরেকটা কথা বলি ভাই, কিন্তু অনেক কিন্তু আপনার ভিডিও দিয়েও কিন্তু মোটিভেশন পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। সে যদি হ্যাঁ। ডুয়েট ভিডিওটা সে ভালোভাবে এডিট করতে পারে তাহলে। এবং ফেসবুক যদি এখন তো সমস্যা এআই এর যুগ, ফেসবুক এআই দিয়ে সবকিছু খুব সহজেই ধরে ফেলতে পারে। যদি ফেসবুক ধরতে না পারে যে আপনার ভিডিওটা কপিরাইট বা অন্য কারো থেকে আপনি চুরি করে আনছেন, আপনার আপনার নিজস্বতা আছে ভিডিওটার মধ্যে, নিজের সব ক্রিয়েটিভিটি আছে, তাহলেই আপনি মনিটাইজেশন পাবেন। তো এখন বিচার বিশ্লেষণ আপনি করেন যে আপনি যদি ভালো এডিটর হন তাহলে অবশ্যই আপনি ডুয়েট ভিডিও করেন, আর যদি না পারেন তাহলে আপনি প্রথমে অরিজিনাল দিয়ে আগান, এরপর আস্তে আস্তে অরিজিনালের পাশাপাশি আপনি যখন মনিটাইজেশন পাবেন কিছু কিছু ডুয়েট ভিডিও দেবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ফেসবুকের এখন বর্তমানে ইনকাম কেমন, এবং ডুয়েট ভিডিও থেকে মনিটাইজেশন পাওয়া যায় কিনা, এবং কিভাবে কাজ করলে আপনি আগাইতে পারবেন বেশি, কি কি কাজ করলে ফেসবুকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আর জে রুবেল খানের পেজটাকেও ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।